চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি নিয়ে প্রথম থেকে সকলের উত্তেজনা শেষ নেই। সকলের পছন্দের ধারাবাহিক ছিল এটি। এই ধারাবাহিকের মাধ্যমে জিতু দিতিপ্রিয়া জুটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। প্রথম থেকেই ভালো টিআরপি দিয়েছে এটি, এমনকি সেরার আসনও ছিনিয়ে নিয়েছিল। তবে তাদের ব্যক্তিগত ঝামেলা জেরে সবকিছু ওলটপালট হয়ে যায়। আর্য অপর্ণার বিয়ে নিয়ে দর্শকদের এক্সাইটমেন্ট ছিল নজরকাড়া, কিন্তু তার আগেই দিতিপ্রিয়া ধারাবাহিকটি ছেড়ে দেন। চিরদিনই তুমি যে আমারে আর্য অপর্ণার রাজকীয় বিয়ের এপিসোড দেখানো হচ্ছে, তবে নতুন নায়িকা শিরিনকে নিয়ে খুব একটা এক্সাইটেড নয় একাংশ, যার কারণে চলতি সপ্তাহে টিআরপিতে স্লট হারা হয়েছে এটি। এবার মুখ খুললেন অভিনেতা জিতু কমল। কিছুদিন আগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জিতু এবং তিনি সেটি নবাগতা শিরিনের হাতে তুলে দেন। অথচ সেই পুরস্কার কেন জিতু শিরিনকে দিলেন তার জবাব খুঁজে পাননি অনুরাগীরা। দিতিপ্রিয়ার সঙ্গে জুটি বেঁধে জিতুর আর্য সিংহরায় হয়ে ওঠা এই অ্যাওয়ার্ড যদি সত্যি জিতুর সঙ্গে কেউ ভাগ করে নেওয়ার দাবিদার হন, তিনি দিতিপ্রিয়া। এদিন জিতু ফেসবুকে লেখেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, না অতিরিক্ত সাহায্য করা, না সাহায্য নেওয়া, না ভালোবাসা, না অতিরিক্ত সম্মান দেখানো অতিরিক্ত করে। জিতুর এই ভাবনার সঙ্গে সহমত হয়েছেন তার অনুরাগীরা। একজন লেখেন, ভারসাম্যই জীবনের আসল নাম, যা কিছু অতি দিন শেষে তা কেবলই রিক্ত করে দিয়ে যায়, তাই পরিমিতিবোধেই মুক্তি। আরেকজন লেখেন, ওই যে কথাই বলে, অতিরিক্ত কোনো কিছুর থেকেই তিক্ততার জন্ম, জীবনের সবকিছুর ভারসাম্য রাখাটা দরকার। জিতুর এই পোস্ট দেখে অনেকের প্রশ্ন, তাহলে কি শুটিং সেটে সবকিছু ঠিক নেই, নাকি আর্য অপর্ণার বিয়ে নিয়ে চ্যানেলের প্রচার কৌশল বাড়াবাড়ি মনে হয়েছে অভিনেতার কাছে? সেই কথা অবশ্য স্পষ্ট করেননি অভিনেতা। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।